এরপরে তো তুই ওই দোকানদার আসে তোরে এটাতে কাইটে কোথায় বাসায় দিব। কি গো আবারও আমার খেতে যাওয়া লাগবে। শোনো না, এদের নতুন একটা শাড়ি বেরিয়েছে, ওটা আমার কিনে দিতে হবে। কি কইলা শাড়ি কিনে দেওয়া লাগবো? হেটে কইছে কিরা? ময়না ভাবি কইছে না? বারবার করে কইছি তোমারে ময়না ভাবির কাছে যাইও না। ময়না ভাবির জামাইয়ের অবস্থা আমার অবস্থা এক। হ্যাঁ জামাই তো চাকরি করি, আমি তো কামনা দেখাই। এটা বুঝতে হবে না তোমার? হ্যাঁ জামাই চাহিদা করে কইছে হ্যাঁ তোমারও চাহিদা করে লাগবো। একদিন বুঝাইছি ভাল লাগে না। সুজন সুজন আরে ভাবি দাদা বৈশা রয়েছেন সুজন গো কথা কন না কে কি জানি কোনে জানি গেছে। কি জানি কোন জানি গেছে মানে বুঝলাম না। আপনার জামাই টাকা দানা গেলে আমার ও ভাবি কি হয়েছে সমস্যা কি? মন খারাপ হবো না? ঈদের জন্য একটা শাড়ি চাইছি, তাই দিব না। হ্যাঁ বুঝছি, ওরে ভালোবাসে বিয়ে করে আপনি হইলাম ভুল করছেন, আর টাকা বাকি দিয়ে আমি ভুল করছি। তো ভাবি ড্রেস কিনবেন ভালো কথা, কয় টাকা দাম? 1,500 টাকা? আরে ভাবি শোনেন, টাকা পয়সা করে বিষয় না, বিষয় হইলাম গিয়া এই যে সুজন লোকে আপনি বিয়া বইছেন বুঝছেন, আমরা কিন্তু সাপোর্টে না। আর সবচেয়ে বড় কথা কি, আপনি যে সুন্দর একটা মহিলা, আপনি কি দেখে সুজন লোকে বিয়া বইলেন আমি বুঝি না। তা শোনেন, টাকা 1,500 চাইছেন, আমার কাছে দেবার নাই, আমি আছি না, নেন 2,000 3,000 দিলাম আপনার। আরে না না না, কেন আপনি টাকা নেব? আমার টাকা পয়সা লাগবে না। আরে ভাবি লাগবো লাগবো, আপনি তো বুঝেন না, এই সুজন আপনারে কোনোদিন ড্রেস মেস কেনা যাবো না। এই আমরা আছি কি লেগে আপনার দেবর নাম রাখেন রাখেন রাখেন। শোনেন, আসলে এই যে টাকা দিছি এটা আবার সুজন কইেন না। স্বামীর কাছে ঈদের একটা ড্রেস ছিলাম, ড্রেসটা দিল না। অন্য লোক এসে আমার 3,000 টাকা দিল। যাক ভালো গেছে, লোকটা অনেক ভালো। যাই ওই শাড়ি দোকানদার গেল তুমি শাড়ি আর টেলিভিশন চাও, টাকা পেলা কোনে? মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করুম মানে টাকা পেলা কোনে? মায়ের 3,000 টাকা দিয়ে গেছিল, ওই টাকা দিয়ে আমি আনছি। তোমার কাছে চাইলাম, তুমি তো দিলা না। তোর মাই দিয়ে গেছিল? হ্যাঁ, তুমি তো জানোই যে 500 টাকা বেশি হাজিরা দেয় না। 3,000 টাকা যদি তোমার মার্কেট করবে দেই, আমাকে সংসার চালানো লাগবো না? আচ্ছা যাক ভালো হয়েছে, সত্য কইতাছো তো? হ্যাঁ সত্যি দিতেছে, মাই দিয়ে গেছে। আচ্ছা রান্নাও কি দাও, খাবে দাও। কি করি কেমনি পাঠাই দেই? আমার ওই বাড়িতে এত ঘন ঘন যাওয়া যাইব না, গেলে পরে সমস্যা আছে, কেসটি করলে আটকে যাবো না। কি করি, কারে ভাই হ্যাঁ, ওই তো একটা প্লাস্ট আছে, ওই কেমন লাগাই। ওই বাইসতে, এই তুই আয় দিকে পাইছি একটা পোলা পায়া গেছি, কেমন লাগছে? কিরে ভালো আছিস? ভালো আছি, শোন, এই ড্রেসটা নিয়ে এসে রে, সুজন আছে না সুজন, ওর বুড়াতে দিবি, তোরে আমি 10 খান টাকা দিব। বুঝছি ক্ষতি করো। এই ড্রেস নিয়ে দিব 10 কে দিবেন, 100 টাকা লাগবে, 100 টাকা। এই পুতিত মানে, আর শোন পুতি বলতে কিছু নাই, শোনে আমি তোর 20 টাকা দিব নি। বেশি কথা বলে 150 টাকা দিন। হ্যাঁ 150 টাকা? থাক বাবা থাক, এই কথা কওয়া লাগবো না। দর 100 টাকাই নে, বুঝছস? তাও এই নিয়ে যা, শোন এই কেউ জানি না দেখে সুপে সাপে নিয়ে এসে দিয়ে দিস। যাও, হ্যাঁ যাও। হাই রে, আজকাল করে পোলা পান কত আগে গেছে। হ্যাঁ কয় কি কথা কইলে পরে 150 লাগবো। ওরে সর্বনাশ, আমরা কই আসলাম, ওরা কই গেছে।
আছেন ভালো আছেন? এই তো ভালো। তুই কই যাস? এই যে আপনাকে বাড়ি এলাম। আমার বাড়ি কে? ওই যে কাকি যে একজন ড্রেস দিছে। কাকি রে ডিস দিছি? হ্যাঁ, কাকি রে ডিস দিছি কিরা? ওই দোকানদার কাকা। কি কইলি? দোকানদারে ডিস দিছে? ঠিক আছে, তুই কাকা যা, আমি দেখতাছি। হাও দিছি, পেঁয়াজও লাগাইছি। দেখ কেমন লাগে। এসো কি? এদিকে এসো। তুমি না মাত্র চকে গেলা? চকে গেছিলাম, কিন্তু যাইবার পারি নাই। কারণ কি জানো? কি? এই যে এটা কি দেখছো? না তো। ওই দোকানদার তোমার নাগো এটা পাঠাইছে তোমার জন্য। কি? তা ভাগ্যে গুনে আমার হাতে পড়ে গেছে। এবার কতদিন চলতেছে গো? হ্যাঁ, তুমি না আমার ভালোবাসি বিয়ে করছো, এই ভালোবাসা? হ্যাঁ, এই কথা হচ্ছে কেন? কইছে না কথা কইছে না? এই কথা না, আমি যা দিই তা দেওয়া না। হ্যাঁ, আমার কথা শুনে রাখ। এরপরে তো তুই ওই দোকানদার আসে তোর এটাতে কাইকে কোথায় বাসায় দিব, কতটা মনে রাখিস। এই রাস্তাটা করুন না, এই রাস্তাটা ভাঙে ফিরে গেছে, এই রাস্তাটা ঠিক না করে কেমন? আসসালামু আলাইকুম ভাই। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখতে বলো। কি অবস্থা তোমার? কার অবস্থা ভাই, এটা ঝামেলা পেরে গেছি। কি সমস্যা আবার? সমস্যা হলাম কি কমো, শর্মের কথা। ভালোবাসে বিয়ে করছিলাম, অনেকদিন সংসার ভালোই গেছে। তারপর এখন হলাম ওই দোকান করে সাগর আছে না, ওই নাকি আমার বাড়ি যাওয়া আসা করে। এখন আমার বউ আমার ভাত খাবে চাইতেছে না, আমার নাকি ভাল লাগে না। আমি দেখেছি যে ঘটনা কি আমার কাছে কও, কয়কে আমার ভাল লাগে না। এখন ভাই আপনার কাছে আইছি ভাই, আপনি আমার বাড়ি যাইয়ে যেমনি ভালো হয় একটু বুঝাইলে মনে হয় বুঝতে পারি, কারণ আপনি এলাকার চেয়ারের মানুষ দেখি কাকা, বুঝতে পারি। আপনি বিকাল আমার বাড়ি আইসে একটু বুঝান ভাই, খুব উপকার হবো। আচ্ছা ঠিক আছে, এই বিপদের সময় তাই গিয়ে আশীর্বাদে সবচেয়ে মানুষের জন্য ভালো। দেহমানি আগামীকাল আইসা এটা সমাধান নিবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। মামা কি সমস্যা তোমার? কথা বলো, বলো। কোনো সমস্যাই নেই। নইলে আর আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? তার তো একটা কারণ আছে, কেন ভালো লাগে না? বিয়ের আগে এই জায়গায় ও জায়গায় ঘুরতে ঘুরতে রেস্টুরেন্টে নিয়ে গেছে। কোনো আমার কোনো কিছু কোনো জায়গায় নেয় না। এই জন্য একটা কাপড় চাইছি, তাও দিতে পারলো না। তুমি তো ভালোবাসে বিয়ে করছো, তো আগে ভাবো নাই? আগে জানো না তো কৃষি কর্ম করে খায়, ওই এত কিছু তোমার দিতে পারবো না, কেন ভালোবাসছো তাহলে? ফাইজলামি করো? হ্যাঁ, ফাইজলামি করা যাবে না। সংসার করতেছো ঠিক মতো সংসার করো। তুমি ভালো হয়ে যাও, ঠিক মতো আগের মতো সংসার করো। তাছাড়া ভাই আমি তো আপনাকে কইছি আমার কোনো অভিযোগ নাই, ওর সব ভুল ক্ষমা করে দিয়ে আমি ওরে সংসার করবো ওর সাথে, কারণ আমি ওরে অনেক ভালোবাসি, ওরে ভালোবাসে বিয়ে করছি। আসলে ও এটা বুঝে না, ও মনে করে দামি শাড়ি, ওই দামি গাড়িতে চললে, ওই দামি রেস্টুরেন্টে খাইলেই ওইটাই ভালোবাসা। চিন্তা করে না একটা বার যে আসলে এই ডাল ভাত খাইও স্বামী স্ত্রী সুখে থাকলে ওটাই সবচেয়ে বেশি সুখী। দেখছো কত সুন্দর কথা। যাও স্যারের কাছে ক্ষমা চাও, ভালো মতো সংসার করো। তাহলে এখন আমার কাজ আছে, তাহলে আমরা আসি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা তোমরা ভালো থাকো।